আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। ট্রান্সফর্মার থেকে 12 ভোল্ট আউটপুট আপনারা কিভাবে এই সার্কিটটি তৈরি করবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অবশ্যই নিজের বাসাবাড়িতে আপনারা এই সার্কিট তৈরি করে নিতে পারবেন। আমাদেরকে প্রথমত 4টি ডায়োড এবং একটি ক্যাপাসিটার প্রয়োজন। এই 4টি ডায়োড একটি ক্যাপাসিটারের মাধ্যমে আমরা একটা সার্কিট তৈরি করব, সেটি হচ্ছে 12 ভোল্ট। আপনারা এখানে দুটি প্রান্ত দেখতে পাচ্ছেন, কালো এবং সিলভার প্রান্ত। এই কালো প্রান্ত দুটি একসঙ্গে আপনারা জোড়া দিয়ে দিবেন। আমি জোড়া দিয়ে দিলাম এবং আর দুটি যে ডায়োড রয়েছে সেই ডায়োডের যে সিলভার পয়েন্ট রয়েছে সেই সিলভার পয়েন্টটি আমরা একসঙ্গে জোড়া দিয়ে দিব। আপনারা এভাবে জোড়া দিয়ে দিবেন। অবশ্যই আপনাদেরকে সিলভার যে পয়েন্ট রয়েছে, যে জোড়া দেওয়ার যে সিস্টেম রয়েছে, এখন কখনো যাতে লুজ কালেকশন না হয় তার জন্য আপনাদেরকে রাং দিয়ে এটিকে ঝালাই করে নিতে হবে। আমাদের যে দুটি প্রান্ত, আমাদের এখন 4টি প্রান্ত রয়েছে, দুটিকে অ্যাডজাস্ট করার পর 4টি প্রান্ত। এই 4টি প্রান্তকে আমরা এখন 4টি প্রান্তের সাথে রাং দিয়ে ঝালাই করে দিব। আপনারা এখানে একটু দেখে নিন যে দুটি যে সিলভার পয়েন্ট রয়েছে একসঙ্গে, যে আমি একসঙ্গে যে সিলভার পয়েন্ট দুটি জোড়া দিলাম সেটি হচ্ছে ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে সংযুক্ত হবে। আরেকটি হচ্ছে যে দুটি কালো প্রান্ত রয়েছে সেই কালো প্রান্ত হবে মাইনাস পয়েন্টের সাথে সংযুক্ত। আপনারা এভাবে দেখেন যে এখানে দুটি সিলভার পয়েন্ট রয়েছে, এটি প্লাসের সঙ্গে সংযুক্ত করবেন এবং যে মাইনাস যে দুটি কালো প্রান্ত রয়েছে সেটি মাইনাসের সঙ্গে সংযুক্ত করে দিবেন। এটি আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করতেছি, কিন্তু যে সার্কিটের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখানে ঝালাইগুলো অনেক সুন্দর করে দিবেন, কারণ আপনাদের যে এখানে রাং দিয়ে যে রাং থেরাপি রয়েছে, রাং দিয়ে আপনারা সুন্দরভাবে ঝালাইটা করে নেবেন। যদি আপনারা এভাবে সংযুক্ত সুন্দরভাবে করতে না পারেন, যদি আপনার লুজ কালেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। ট্রান্সফর্মারের দুটি প্রান্ত রয়েছে, এই দুটি প্রান্ততে আপনারা যদি মিটার ধরেন সেক্ষেত্রে আপনারা কোনো ভোল্টেজ পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে এই সার্কিটটি তৈরি করতে হয়। এই সার্কিটটির যে দুটি প্রান্ত রয়েছে, দুটি প্রান্ত একটি প্লাস মাইনাস রয়েছে। আপনারা যে প্রান্তর সাথে যে প্রান্তই দেন না কেন আপনাদের 12 ভোল্ট তৈরি হবে। আপনারা এখানে যে দুটি পয়েন্ট, দুটি আমরা ক্যাপাসিটারের সঙ্গে সংযুক্ত করেছি, আর দুটি প্রান্ত আমাদের বাহিরে রয়েছে। এই বাহির প্রান্ত আমরা ট্রান্সফর্মার ঝালাই দিয়ে নিয়ে নিলাম। এখানে আমাদের যে আউটপুট পাবো সেই আউটপুটের ক্যাপাসিটারের দুটি পয়েন্ট রয়েছে, সেই ক্যাপাসিটার দুটি পয়েন্টের মধ্যে দুটি তার আমরা সংযুক্ত করে নিব। আমরা সংযুক্ত করে নিলাম, এভাবে আপনারাও করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আমি এখন এটিকে সংযুক্ত করব, লাইন দিব। একটি কোয়ার্ড নিব, এটি কোয়ার্ড নিয়ে আমরা এই কোয়ার্ডটিকে লাইনের মধ্যে ইন করব। আমি লাইনের মধ্যে দিয়ে দিলাম। লাইনের মধ্যে দেওয়ার পর আমরা এখন ভোল্টেজ মেপে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজ 12 ভোল্ট প্রয়োজন সেই 12 ভোল্ট আমরা পাচ্ছি কিনা। এই 12 ভোল্ট আপনারা মাপার জন্য একটি মিটার নিয়ে আসলাম সামনে। এই মিটারে আমরা 12 ভোল্ট আপনাদেরকে মেপে দেখাবো যে আমাদের যে লাইন দেওয়ার পর 12 ভোল্ট আমরা পাচ্ছি কিনা। এটি দুটি প্রান্ত আমরা ক্যাপাসিটার যে দুটি প্রান্ত আমরা সংযুক্ত করেছি সেই সংযুক্ত প্রান্তে আমরা টাচ করব। দেখেন এখানে দেখা যাচ্ছে যে 11.38 12 পয়েন্টই আমাদের 12 ভোল্টের কাজ হবে। যদি আপনারা এটি মেজারমেন্ট করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে নিতে হবে, যদি আপনাদের ভোল্টেজ আরও বেশি দরকার হয়। আপনারা দেখেন এখানে আমরা যে ট্রান্সফর্মার থেকে যে দুটি লাইন সেখানে আমরা মেপে দেখলাম সেখানে কোনো ভোল্টেজ নেই। আমরা ক্যাপাসিটরের যে প্রান্ত দুটি রয়েছে সেই প্রান্ত দুটিতে মেপে দেখলাম যে আমাদের 11.38 ভোল্টেজ আমরা পাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।